আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, কৃষকরা তো আজকে অনেক আসলো। জি, বেচাকেনাও শেষ ভাই। বেচা বিক্রিও শেষ, প্রায় অল্প সময়ের ভিতরে বেচা বিক্রি শেষ। হ্যাঁ, এবং এই বিক্রি বেচা বিক্রি হয়েছে। শুরু হয় কয় থেকে? ভোর কয়টা থেকে? 5:30তে শুরু হয় ভাই, 5:30টার পর থেকে। 10টার ভিতরে শেষ হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহর রহমতে। কিন্তু কৃষকরা তো দ্রুত যাইতে চায় ভাই, একটু দ্রুত যাইতে চাইলে কৃষকের জন্য ভালো হয়। কৃষক পেঁয়াজ উঠে আবার আগামীকাল হ্যাঁ, আজ 7:30 পরিশ্রম করে আসে, মাল বেচাকেনা করে তাড়াতাড়ি 14 দিনের বাড়ি যায়, যা ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করবে, দ্রুত বাড়ি যেতে চাই। আজকে নাকি আপনার ঘরে যে সহকর্মী আছে আপনাদের, জি, তাদের কাছে শুনতে পাইলাম 1000 বস্তার মতো আমদানি হয়েছে এবং বেচাও শেষ। যত আমদানি হবে ভাই তত বেচাকেনা তত বাড়ে। ঘর তো পুরো খালি হয়ে গেল। হ্যাঁ, সব বেচাকেনা শেষ। সব খালি হয়ে গেল তো। হ্যাঁ, এই যে খালি তাই সব বেচা মাল পড়ে আছে ভাই, বাড়ি যাবে। আচ্ছা। এবং 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 আমিও তো চাই যে আসলে আমার ঘরে পেঁয়াজ আসবে, কৃষকদের তো দ্রুত বাড়ি পাঠাবো, এগুলো বিক্রি করে কিছু না আবার আনতে আমরা আগ্রহ যে মাল বেচবো তাড়াতাড়ি করে তাদের সুতা দিয়ে দেবো, চাষিরা সুতা নিয়ে একদম ট্রেন ধরে বাড়ি চলে যাবে। জি, কিন্তু এখন আগে যাইতে হইলে যেটা এনে বেচা বিক্রি ভালো, এনে আসতে হবে। হ্যাঁ, এখানে আসলে পরে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে এখানে বেচা কেনা হয় আরো তো ভালো, আমার টেকাও ক্লিয়ার, কোনো বাকি নাই। তো এখানে যে আসবে, কার সাথে কথা বলবো? যোগাযোগ মোহাম্মদ জুয়েল রানা, রাজীব বাণিজ্য ভান্ডার। আচ্ছা, তাহলে একটা নাম্বারটা দিবেন। 017377707। আচ্ছা, এই ঘরে আমার মনে হয় যে 2500 বস্তা। অনেক আটে পেঁয়াজ, অনেক বড় ঘর, অনেক বড় ঘর। আর চাষির জন্য সুবিধা, মাল নামানোর সুবিধা, বেচা কেনার সুবিধা। আর আজকে যা দেখলাম যে মাশাআল্লাহ বেচা বিক্রি খুব ভালো হয়েছে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তার মানে এখন যারা কৃষক আছেন পেঁয়াজ পাঠাতে পারে, বিক্রি করতে পারবে। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন আছে। কৃষক যেমন সার বিষ কীটনাশকের দাম বেশি, কৃষক আজকেও দাবি তুলেছে, আমরা কোনো বিক্ষোভ মিছিল করি না, কোনো পেঁয়াজ মিছিল করতে গেলে তো আর্মিরা ধরে পিটাবি। গতবার করেছিল, হলসিংগন্ডি রাস্তায় 2-3 ঘন্টা জাম করে রাখেছিল, আর্মিরা এসে বাড়ি তাড়িয়ে দিয়েছে। কিন্তু চাইছিল দাবি যে এলসি বন্ধ হোক, আমরা পেঁয়াজের দাম পাবো, কিন্তু এলসি বন্ধ করলো না, চাষির উপরে এমন হামলা করলো, সব একবারে মারি মেলা লোকের যাবানো সিঁড়িতে একবারে সব এমন তারা তাড়েছে, সব যান বাঁচাবে না, একদম রাস্তাতে সব পড়াইছে। আমার একটা প্রশ্ন, যেখানে গত বছর আন্দোলন করেছিল আপনি একজন ব্যবসায়িক চাষি। জি জি, আপনি একজন ব্যবসায়িক না? জি, ব্যবসায়িক। ভারতের পেঁয়াজের দাম কম, রাস্তায় ঢেলে বিক্ষোভ মিছিল করতেছে, সস্তা পেঁয়াজ দিচ্ছে বাংলাদেশে, চাষিরা মরুক, চাষিরা তো জি জি। কিন্তু যেটা বাংলাদেশে দিচ্ছে, জুয়েল ভাই আপনি জানেন যে বাংলাদেশে দিচ্ছে, ভারতের পেঁয়াজের দাম কম, বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না, তারা বিক্ষোভ মিছিল করলো, এখন মানে আইপি অনুমোদন দিল, বাজারে আসলো, তাদের যে 10 টাকা, এগুলো কিন্তু অগ্রিম পেঁয়াজ, তাদের যা খাও তারা কিন্তু তা রেখে দিয়েছে, অগ্রিম গুলো দিচ্ছে। 10 টাকা পাইলো লাভ, 20 টাকা পাইলো লাভ, 100 টাকা ইন্ডিয়া তো বেচার জন্য পাগল, আরো লাভ সরকার চাইছে সাথে সাথে দিয়ে দিয়েছে। জি, কিন্তু ভাই আমাদের দেশে কৃষকের তো চিন্তা করতে হবে না, চাষিরা তো একবারে শেষ ভাই, চাষিরা এসব পেঁয়াজ 50-45 টাকা বর্তা, 40 বেচলি পারে তারা 28 টাকা 32 টাকা পাবি, খরচ আছে 7-8 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা পেঁয়াজ তুলতে কাটতে লিভার খরচ আছে, কাটা খরচ আছে, বস্তা আছে, গাড়ি ভাড়া আছে, আড়তদারি আছে, মেলা খরচ আছে। আচ্ছা, তা আড়তদারি অনুযায়ী আসলে কত টাকা বিক্রি চলছে পেঁয়াজ? পেঁয়াজ ভাই নিচে 35, উপরে 45। মাটিয়ালা পেঁয়াজ 38-37, আর ফ্রেশ মাল 42 থেকে 45 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, জুয়েল ভাই এলসি কত চলছে আজকে? এলসি 45 থেকে 50 টাকা, নাসিক পুরাতনটা। আর রসুন কত চলছে? রসুন 70 থেকে 80 টাকা কেজি, নাটোর 70 থেকে 80 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বর্তমান মার্কেটে। আর সিচাই আলু কত করে চলছে? আলু তো একেবারে ভাই ধস নামেছে, 12 টাকা থেকে 15 টাকা কেজি নতুন আলু। নতুন আলু, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পুরাতন 8 টাকা 7 টাকা, কোনো চাহিদাই নাই আলু। আজকে বিক্রি চলছে কেমন বুঝছিস? এই বাজার কি এভাবে থাকা? না, চাষিরা তো তোলার দাবি হচ্ছে না ভাই, যে লিভারের দাম, গাড়ি ভাড়া, আড়তদারি, গাড়ি ভাড়া দিয়ে তো 10 টাকা তো খরচে পড়ে, আর যেটা খরচ করেছে সার বীজ দিয়ে পানি দিয়ে তৈরি করেছে, চাষিরা তো কিছুই পাচ্ছে না। আচ্ছা, কিছুই পাচ্ছে না, চাষিরা আলুতে কিছুই টাকা পাচ্ছে না, খরচ করেছে বিঘেতে 30,000 টাকা, ওতে 1-15,000 টাকা বেশি আসবে না। আচ্ছা, অর্ধেকের বেশি টাকা লস হবে। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, পেঁয়াজও লস, আলু তো লস। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের সর্বশেষ 72 তারিখ ঢাকা থেকে।